প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি আমাদের ম্যাথমেটিক্স বেসিক ডিসকাশনের পার্ট 3 নিয়ে। আজকে আমরা এই অধ্যায় দেখব কীভাবে বীজগণিতের যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্কগুলো করে। তো আমি এদিকে 3টা যোগ অঙ্ক দিয়েছি, এগুলো আমরা এখন কেমনে সলভ করব সেগুলো আমরা দেখব আর কি। তার আগে একটু বেসিক আলোচনা করি। এর সাথে প্লাস বি আছে, এটা হচ্ছে মানে এর সাথে বি প্লাসে আছে, মানে যোগে আছে। এর সাথে মাইনাস বি আছে, এটা বিয়োগে আছে। এর সাথে এটাও থাকতে পারে এ বাই বি, এটাও কি ভাগে আছে। এর সাথে গুণ বি, এটা গুণে আছে। অথবা এটাও থাকতে পারে এ ইন্টু বি, এটাও গুণে আছে। কিছু যদি নাও থাকে এ বি, এটা কি আছে, গুণে আছে। তার সাথে এ কোনো সংখ্যার সাথে যদি এভাবে থাকে, এটা গুণে আছে। এগুলো আমরা বুঝলাম। এটা থাকলে প্লাস, এটা থাকলে মাইনাস, এভাবে থাকলে ভাগে, এভাবে থাকতে পারে। গুণে থাকলে এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে, অথবা কিছু নাও থাকতে পারে। তো আমরা এই রাশিগুলো এখন যোগ করবো। এখানে হচ্ছে পদ হচ্ছে 1টা 2টা 3টা, আর রাশি হচ্ছে 2টা। এই 3টা হচ্ছে পদ, রাশি হচ্ছে এটা একটা রাশি, 3টা পদ মিলে একটা রাশি, এদিকে 3টা পদ মিলে একটা রাশি। তো কীভাবে আমরা আগে এগুলো করবো একটু দেখি। নাম্বার 1 অঙ্ক আমরা আগে প্রথম রাশিটা উঠাবো 2a প্লাস 4b প্লাস 5c। আগে যে যোগ বিয়োগগুলো করছে এগুলো না বুঝলে কিন্তু আমরা এগুলো পারবো না। তো পরে 3a এর নিচে লিখবো প্লাস 2b মাইনাস 6c, এবার টান দিব, যোগ করবো। এবার এদিকে দেখো, প্লাসের 5c, এদিকে আছে মাইনাসের 6c। তার মানে 6 থেকে 5 কী হবে, বিয়োগ হবে। তো যেহেতু বিয়োগের সংখ্যা বড়, এই কারণে আগে বিয়োগ চিহ্ন দিতে হবে। তো 6 থেকে 5 বিয়োগ দিলে হচ্ছে 1। তো বীজগণিত 1 লেখে না, শুধু সি, 1c মানে শুধু সি। এবার আসো 4 এদিকে যোগের, এদিকে কি 2 হচ্ছে যোগের, মানে 4 2 মানে হচ্ছে 6b। এদিকে 2 হচ্ছে যোগের, 3 হচ্ছে যোগের। সামনে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। কোনো সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে তো থাকলে প্লাস, কোনো চিহ্ন না থাকলে সেটাও প্লাস। তো 3 আর 2 হচ্ছে 5, মানে 5a। আশা করি সবাই বুঝছো। এদিকে বিয়োগের সংখ্যা বাড়ে, এই কারণে আগে হচ্ছে বিয়োগ চিহ্ন দেওয়া লাগছে। তো পরে অঙ্কটা দেখি। পরে আমরা রাশিগুলো উঠাই 7x মাইনাস 5y প্লাস 7z লিখলাম। তারপর রাশি হচ্ছে 2x। তো এক্সের নিচে এক্স লিখবো, ওয়াইয়ের নিচে ওয়াই, জেডের নিচে জেড। এর নিচে লিখবো, বির নিচে বি লিখবো, সির নিচে সি। 2x লিখলাম প্রথমে, তারপরে মাইনাস 3z। তো জেড হচ্ছে এদিকে, এই কারণে মাইনাস 3z এদিকে, প্লাস 7i, 7 হচ্ছে এদিকে মাঝখানে। একটু উল্টা পাল্টা দেওয়া আছে, কিন্তু মানে সিরিয়ালে লিখতে হবে। তারপর এদিকে আছে 8x, এক্সের নিচে প্লাস 2y, ওয়াইয়ের নিচে 2y মাইনাস 3z, এভাবে। এবার আমরা এগুলো করি। এদিকে প্লাসের 7z, এদিকে মাইনাসের 3z, মাইনাসের 3z। তো বলছিলাম মাইনাস মাইনাস প্লাস হয়। তো মাইনাস 3 মাইনাস 3 হচ্ছে মাইনাস 6z। তো এটা হচ্ছে প্লাসের 7z। তো 7 থেকে মাইনাস 6z বাদ দিলে হচ্ছে শুধু z, যেহেতু যোগটা করে এই কারণে প্লাস হবে। এদিকে প্লাসের 7 প্লাসের 2, তার মানে 7 আর 2 হচ্ছে 9, 7 আর 2 হচ্ছে 9। তো 9 থেকে মাইনাস 5, মানে 5 বি করলে হয় 4। তো প্লাস 4 হয়। প্লাস কী জন্য, কারণ যোগেরটা বড়, 9 বড় 5 ছোট। তারপরে হচ্ছে এদিকে তিনোটাই যোগের, প্লাস 7 প্লাস 2, এটা 2 হচ্ছে 10, 10 আর 7 হচ্ছে 17, মানে 17x। আশা করি বুঝছো। তারপর পরের অঙ্কটা দেখি আমরা 4 স্কোয়ার, আগে প্রথমটা সাজাবো সুন্দর মতো, প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। এদিকে ফির নিচে ফি লিখবো, ফি স্কোয়ার দ্বিতীয় রাশিতে, প্লাস 3r স্কোয়ার। তো আর হচ্ছে এদিকে, এই কারণে আর এর নিচে আর লিখবো 3r স্কোয়ার। তারপরে হচ্ছে 8q স্কোয়ার, কিউর সারির দিকে। তো এইটার কিছু না, মানে প্লাস আছে, এই কারণে প্লাস 8q স্কোয়ার। তো মাইনাস 7 ফি স্কোয়ার, 7 ফি হচ্ছে এদিকে, এই কারণে মাইনাস 7 ফি স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার। তাহলে আর আগে মাইনাস আর স্কোয়ার। এবার আমাদের অঙ্ক সাজানো হয়েছে, ওকে আমরা কেমনে করবো দেখি। প্লাস 4 প্লাস 3 মানে হচ্ছে 4 আর 3 যোগ করলে 7, এটা হচ্ছে বিয়োগের 1। তো 7r স্কোয়ার থেকে 1r স্কোয়ার বিয়োগ দিলে হচ্ছে প্লাস 6r স্কোয়ার। তারপর এদিকে প্লাস 7, এদিকে প্লাস 8। তো যেহেতু দুইটাই যোগ করবো, 7 আর 8। তো 7 আর 8 যোগ করলে 15q স্কোয়ার, প্লাস 4 এক যোগ করলে হচ্ছে 5, মানে 5 ফি স্কোয়ার। তো 5 থেকে 7 বিয়োগ দিলে 2 ফি
স্কোয়ার। যেহেতু বিয়োগেরটা বড়, 4 আর যোগ করলে 5, 5 হচ্ছে ছোটো 7 থেকে, এই কারণে বিয়োগেরটা বড় হলে বলছে আগে বিয়োগ চিহ্ন দেওয়া লাগে, মাইনাস চিহ্ন দেওয়া লাগে। এই হচ্ছে আমাদের যোগ অঙ্ক। আশা করি সবাই বুঝছো। এবার আমরা বিয়োগ থেকে 3টি অঙ্ক দেখব। তো বিয়োগের ক্ষেত্রে 2টি রাশি থাকবে, যোগের ক্ষেত্রে একাধিক অনেকগুলো রাশি থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা, কিন্তু বিয়োগের ক্ষেত্রে শুধু 2টি রাশি থাকবে। তো যোগ আর বিয়োগ প্রায় সেম, শুধু একটু হালকা পার্থক্য। লিখলাম প্রথম রাশি, তারপরে নিচে নিচে উঠাবো 5a + 4b - 2c। তো বিয়োগের ক্ষেত্রে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে এই চিহ্নটা খেয়াল করবে। এই চিহ্নটা যা হবে তার উল্টাটা হবে, এদিকে আছে মাইনাস, হবে প্লাস চিহ্ন। তো এদিকে আছে প্লাস চিহ্ন, আমরা এটারে মাইনাস করে দেবো। এদিকে আছে প্লাস, কিছু না মানে প্লাস আছে, এটাও মাইনাস করে দেবো। এবার আমরা দেখি +c + 2c, তো হচ্ছে +3c। আমরা এখন আর এই চিহ্ন আমরা দেখব না, আমরা নিচেটা দেখব। এদিকে আছে 2b, এদিকে আছে -4b, এটা দেখব। তো 2 থেকে 4 বাদ দিলে, মানে 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2b। তো যেহেতু b ঘরটা পরে, এই কারণে মাইনাস। ফলটা দেখব, এই যে -5a, এটা হচ্ছে এখন মাইনাস, আর এটা +3a, কিছু না মানে +3a। তো 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তো যেহেতু বি একটা পরে, এখানে -2a। তো পর অঙ্কটা দেখি আমরা, 3ab + 6bc - 2ca। তো পর আমরা দেখব 2ab - 4bc + 8ca, টান দিব। তো আগের কথা, নিচের যে চিহ্ন আছে এটা প্লাস আছে, এটা মাইনাস বানিয়ে দেবো, মাইনাস আছে এটা প্লাস বানিয়ে দেবো, এদিকে প্লাস আছে মানে কিছু প্লাস আছে, এটা মাইনাস বানিয়ে দেবো। এবার -2 আর মাইনাস, এটা আগে শিখছি আমরা, -2 - এটা হচ্ছে -10 ca। এদিকে +6 আর +4 মানে 6, 6 আর 4 যোগ করলে 10, যেহেতু +10bc। এদিকে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, তো 1 আর লেখা লাগে না, শুধু ab। তো প্লাসেরটা পরে, এই কারণে কোনো চিহ্ন দেওয়া লাগবে না। পরে লাস্ট দেখি আমরা, 7x² + 9x + 18। তো সাজাবো আমরা 5x, এই 5x এদিকে, 5x আগে কিছু নাই মানে প্লাস আছে, +9, +9 লিখলাম, 8 নিচে 18 নিচে, +8x², টান দিলাম। আগে বলছি তো এদিকে প্লাস থাকে, এটা হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস, প্লাস আছে হবে মাইনাস। তো 9 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে 1, যেহেতু বিয়োগেরটা বড়, মানে -9 বড়, 8 থেকে 9 বড়, এই কারণে এটা বিয়োগের, এই কারণে -1। তো 9 থেকে 5x বা 9x থেকে 5x বিয়োগ করলে হয় 4x, যোগেরটা বড়, এই কারণে যোগ চিহ্ন। 7 থেকে 8 ভাগ দিলে হয় মানে 1x², যেহেতু বিয়োগেরটা বড়, এই কারণে -x²। আশা করি সবাই বুঝছো। এভাবে এগুলা না বুঝলে আমরা অঙ্ক করে বুঝবো না, এগুলো হলো বেসিক। পরের ক্লাসে আরও দেখাবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত।